ওরা কিন্তু কথা বদলায়। তা আজকে যে হত্যার পরে আবারও চেহারা দেখছি আমি। আমরা দেখলাম যে এনসিপির নারী সদস্য দুটি আসন তারা পেয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তারা পেয়েছে, আরেকটা তারা মিত্র জামাতের সঙ্গে একটা আপোষের মাধ্যমে নিয়েছে। তো তাদের যে আসনটা মূলত সেই আসনটাতে তারা যাকে মনোনয়ন দিয়েছিল মনিরা শারমিন, তিনি এমপি হতে পারেন নাই, মানে আটকে গিয়েছেন তার একটি চাকরি সংক্রান্ত জটিলতার কারণে। কিন্তু যিনি হবেন বলে দ্বিতীয়বার যার নাম প্রস্তাব করা হচ্ছে নুসরাত তাবাসসুম, তার গেজেট যাতে প্রকাশিত না হয় সেজন্য মনিরা আবেদন করেছেন। আদালতের সিদ্ধান্ত আসলে তারপরে গেজেট প্রকাশ করতে বলেছেন। একটি বিষয় আমার খুবই, আপনার ধারণাটা কি এটা জানতে ইচ্ছা করে। এনসিপি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা রাষ্ট্র পরিবর্তন করবে, কিন্তু আপনি কতটুকু দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রের পরিবর্তনের দিকে তাদের মনোযোগ কতটুকু, বা তারা নিয়ম বদলানো, নতুন বাংলাদেশ এইসব দিকে মনোযোগ কতটুকু, আর অন্য দিকে মনোযোগ কতটুকু? জামাতের একজন নারী ছিল, সে আমি দেখছি নিচে জিন্স পরে, উপরে একেবারে পুরা হিজাব পরে। সে সবসময় ইউটিউবে নানান রকম বচন দেয়, ধর্মীয় বচন। তাকে প্রশ্ন করা হয়েছে জামাত কেন নারী প্রার্থী দিল না, তখন বলছে নারীকে জামাত ট্রফি বানাতে চায় না। নারী এখন ট্রফি হয়ে বলেন। সুতরাং যারা তরুণ, আমি বলবো কম্পারেটিভলি তরুণ, ওরা কিন্তু কথা বদলায়। তা আজকে যে হত্যার পরে আবারও চেহারা দেখছি আমি, তো ওখানে সম্ভবত চিফ হুইপ বলল যে আমরা 49 জনের ওত নিয়েছে, একজন এটা কোর্টের রায় হয়ে গেছে, তিনি ওই রায় নিয়ে কাগজপত্র নিয়ে পৌঁছাতে পারে নাই, এটা পৌঁছালে হয়ে যাবে। তা আমার মনে হয় যে কোর্টের রায় হয়ে গেছে, ডিসিশন হয়ে গেছে। এখন যে আপত্তি হয়েছে যে হ্যাঁ ওই রায় আসা পর্যন্ত হয়তো স্টে থাকবে। আরেকটা গেজেট প্রকাশিত হবে শুধু একজনের জন্য না, এখন তো গেজেট তো তাই হবে, কিছু করার নেই। একটা গেজেটের খরচ বাড়িয়ে দিল এনসিপি। না, খরচ গেজেটে তো তেমন না, বিজি প্রেসকে করবে একটা, ওইটা তার জন্য ছাপতে হবে একটা নাম দিয়ে। হ্যাঁ, ছাপতে হবে, কয়েক কপি ছাপলেই হলো। এটা তো আর হাজার হাজার মানুষকে দিয়ে ওয়েবসাইটে দিয়ে দিবে, এটা তো খুব খরচ না। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কোনো খরচ তো খরচ, রাষ্ট্রের অতিরিক্ত খরচ মানেই তো খরচ না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ওই সব ভিপিআইপি 3 মাস ছিল, তার জন্য 1 বছর করলো না, করে বিজি প্রেস থেকে ঠিকই ওয়েবসাইটে গেছে, আমার কাছে আছে কপি। ওয়েবসাইটে আসার পরে হয়তো পরামর্শ দিচ্ছে, হ্যাঁ আপনি এটা করলেন, এটা বদনাম হয়ে গেল, সাথে সাথে ওয়েবসাইট থেকে গায়েব। ওটা কিন্তু পাবেন না আপনি, ওটা কিন্তু নাই। নির্দেশ তো হয়েছে, হ্যাঁ ওটা নাই, নির্দেশ হয়েছে কিন্তু ওটা তো নাই, ওটা তো ওয়েবসাইটে নাই। প্রত্যেকটা অধ্যাদেশ খুঁজে পাবেন, কিন্তু ওটা পাবেন না, ওটা পাবেন না। তো কিন্তু আমার কাছে আছে, পুরানোটাও আছে, নতুনটাও আছে, আমার কাছেও আছে। তো আমার কাছে এখন মনে হচ্ছে, ধরেন নারীরা এখন বিশেষ করে তরুণদের কথা বরাবর থেকেই আমি দেখি যে তারা, ধরেন এই যে পার্লামেন্টে বক্তৃতা দিল না যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, তারা সরকারি গাড়ি চায়, একটা গাড়ি বসার জায়গা চায় উপজেলা। ভাই আপনি পলিটিক্স, আপনি এমপি, উপজেলায় যাবেন, হাজার হাজার লোক যাবে আপনার উপজেলার লোক, উপজেলা কাজ করবেন কেমনে? আপনার বাসায় যেভাবে পলিটিক্স করছেন ওইভাবে করেন। আপনার বাড়িতে যান, বাড়িতে যেখানে এমপি থাকবে সেখানেই জনগণ যাবে, জনগণের সাথে কাজ। আবার সংস্কার কমিশনে আলোচনা হয়েছে না যে এমপিরা শুধু আইন করবে।